ফরিদপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। পদযাত্রাটি মাত্রই শুরু হয়েছে এবং সার্কিট হাউসের গেট থেকে বের হয়ে সামনে যে জেলা প্রশাসকের কার্যালয় এটির সামনে এখন আছে। এর আগে গাড়িবহর নাহিদ ইসলাম এবং সার্জিস আলম সহ সিনিয়র নেতারা 1:30টার দিকে সার্কিট হাউসে এসে পৌঁছায় এবং এখানে আসার পর তারা কিছু সময় বিশ্রামের পর এখানকার যারা নেতাকর্মীরা ছিল সবাই একসাথে হয়ে মিছিল শুরু করে এবং সেই মিছিলটি এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আজকে এখান থেকে ডিসি অফিস হয়ে জেলা কারাগারের সামনে দিয়ে তারা এই পদযাত্রাটি এগিয়ে নিয়ে যাবে। তারা এখন পর্যন্ত তাদের যে রুট সেই রুট অনুযায়ী প্রায় 2 কিলোমিটার সড়ক তারা প্রদক্ষিণ করবে। করে জনতার মোড় একটি স্টেজ করা হয়েছে, সেই স্টেজে গিয়ে তারা তাদের এই পদযাত্রাটি শেষ করে পথসভা করবে সেখানে এবং সেখানেই ফরিদপুরবাসীর উদ্দেশ্যে তাদের নিজেদের দলের পক্ষ থেকে কি ধরনের আশ্বাস রয়েছে। তাদের দল যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে সে কারণে তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তারা সেখানে তুলে ধরবেন এবং এর মাধ্যমে ফরিদপুরবাসীরও এই যে পদযাত্রাটি হবে সেই পদযাত্রায় ফরিদপুরবাসীর সাথে তারা কথা বলবেন। ফরিদপুরবাসী যদি তাদের কোনো দাবি দেওয়া থাকে বা তাদের প্রত্যাশা থাকে সেগুলো তারা শুনবেন এবং সে অনুযায়ী তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরার চেষ্টা করবেন। এছাড়াও আমরা যেটি জেনেছি যে এই যে আজকের এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখেছি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য তাদের যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তারা সেটি নিয়েছে। 550 পুলিশ সদস্য এই যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা মোতায়েন ছিল, এখনো আছে এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল দেখেছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেনাবাহিনী অবস্থান নিয়েছে, কোস্টগার্ড অবস্থান নিয়েছে, র্যাব অবস্থান নিয়েছে। কোনোভাবেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা এখানে অনেক সিনিয়র নেতারা সবাই আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তাসনিম জারাকে আমরা দেখছি, তিনিও তার সমর্থক আছেন, তাদের উদ্দেশ্যে তিনি তার অবস্থান নিশ্চিত করছেন। এছাড়াও আরও যারা আছেন এখানে নাহিদ ইসলামকে দেখা যাচ্ছে, সার্জিস আলম, সবাই আসলে তাদের যে পথসভা সেই পথসভায় তাদের যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলি তারা করার চেষ্টা করছেন। এর আগে তারা মাগুরা হয়ে এখানে এসেছেন। গোপালগঞ্জের ঘটনার পর তারা খুলনায় অবস্থান করেছিলেন এবং তারা এখানে এসেছেন এবং এখানে পরবর্তীতে তাদের কর্মসূচি সেটি তারা রাজবাড়িতে ঘোষণা করেছেন। তারা একই পদযাত্রা করবেন এবং পথসভায় তারা বক্তব্য রাখবেন। আর এর পরবর্তীতে আজকে মানিকগঞ্জে যাবেন, মানিকগঞ্জে গিয়ে সেখানেও তারা পথসভা করবেন রাতে এবং সেখানে পথসভা শেষে সেখানেও তারা বক্তব্য রাখবেন। এবং এর পরবর্তীতে আমরা যেটি শুনতে পেয়েছি যে আজকের মতো মানিকগঞ্জ থেকেই তাদের এই কর্মসূচি শেষ করে তারা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং আগামীকাল তারা মুন্সিগঞ্জে পথসভা করবেন। তো তাদের যেই বিষয়গুলো বারবার সামনে আনার চেষ্টা করেছেন যে ফরিদপুরে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীকেও তারা চেষ্টা করেছেন। সার্জিস আলমকে দেখছি তিনি নেতাকর্মীদের সামনে দিকে সরিয়ে দিচ্ছেন। তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে সার্জিস ফরিদপুরের উদ্দেশ্যে আসলে এখন তারা গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছে না, তারা পদযাত্রা শেষে কথা বলবে। এখানে আরও যারা আছেন অনেক নারী নেতৃবৃন্দকে আমরা দেখছি যারা ফরিদপুরের কেন্দ্রীয় সমন্বয়ককে আমরা দেখছি তিনি আছেন। এছাড়াও ফরিদপুরের যে কমিটিতে আরও যারা নারী নেতৃবৃন্দ আছেন তাদেরকে সামনে রাখা হয়েছে পদযাত্রা এবং আস্তে আস্তে তারা পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে আরেকটি বিষয় যেটি জানানোর প্রয়োজন মনে করছি যে এই যে কেন্দ্রীয় সমন্বয়করা সবাই বারবার একটি বিষয় বলেছেন গতকালকে যে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কি করবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেটি জানিয়েছে যে গোপালগঞ্জের ঘটনা থেকে তারা শিক্ষা নিয়ে তারা
শিক্ষা নিয়েই তারা আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সাজিয়েছে। সে কারণেই তারা গতকাল রাত থেকেই সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে এবং সেই সাঁড়াশি অভিযানে তারা বেশ কয়েকজন ওয়ারেন্টধারী আসামিদেরকেও তারা গ্রেপ্তার করেছে এবং সেই সাথে সেই কারণে আজকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবাইকে আমরা দেখতে পাচ্ছি পদযাত্রায়, তারা তাদের মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে স্লোগান দিতে, তারা স্লোগান দিচ্ছেন। তিনি তবে সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, তারা যেটি বললো যে একেবারে পথসভায় গিয়েই তারা শেষ করবে, তাদের পথসভা শেষ করে তারা তাদের বক্তব্য দিবেন। তো এভাবে আস্তে আস্তে এই যে ফরিদপুরের পদযাত্রা সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ছিল আসলে আমার কাছে ফরিদপুরের পদযাত্রা থেকে সর্বশেষ তথ্য। এনসিপির পদযাত্রার খবর জানছিলাম ফরিদপুর থেকে।